আসুক, আজকে একটা কুইক মেকআপ লুক করব। আমাদের একটা পিকনিক একটা দাওয়াত আছে, তো ওই দাওয়াতটাতে যাব। আমার কাছে অনেকগুলো আপু তোমরা রিকোয়েস্ট করছো অ্যান্ড কিছু কোয়ারিজ আসছে যে তোমাদের ডার্মাটোলজিস্টরা তোমাদেরকে নাকি বলছে যে আগে সানস্ক্রিন ইউজ করতে, তারপরে সিরাম ইউজ করতে, তারপর ময়শ্চারাইজার ইউজ করতে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এইসব ডার্মাটোলজিস্টদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা এগুলো কোথার থেকে জেনে আসছেন, কোথা থেকে করে আসছেন। একটা মানে সানব্লক হচ্ছে কি, ওটা আপনার স্কিনের উপর একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিবে। তারপর আপনার সিরামের দরকার কি, তাই না? তারপরে আপনি সিরাম আপনার কি এর ভিতর যাবে, পোর্সের ভিতর যাবে আদৌ? এই ধরনের আপনারা যে কি বলেন, মানুষকে কেন ঠকাচ্ছেন আল্লাহ জানে। সো এখন আমি যেটা আমার ইম্পর্টেন্ট থিং, আমি অনেকগুলো আপুকে এখন শেখাই দিব কীভাবে একটা তাড়াতাড়ি একটা লুক করে ফেলতে পারবা। আমি যে গোলাপের যেই গোলাপ জলটা, এটাকে অ্যাজ আ টোনার পারপাস আমি আমার স্কিনের মধ্যে জাস্ট শুকায় নিব। এখন আমি স্কিনে একটু মেকআপ কম দিতে চেষ্টা করি, কারণ মাঝখানে আমি একটু মেকআপ দিছিলাম, মেকআপ দেওয়ার পরে আমার স্কিন একটু বাম্পস হয়েছে। তো এখন আমি চেষ্টা করতেছি একটু যাতে মেকআপস কম দেওয়া হয়। এবার আমি দিব হচ্ছে আমার এই যে মোস্ট ফেভারিট পোর মিনিমাইজিং যেই সিরামটা, এই সিরামটা দিব। একদম তাড়াতাড়ি রেডি হতে হবে, আর বেশ একটা সাজুগুজু করবো না। সো এই সিরামটা দেই কেন, এই সিরামটা দেই পোরগুলোকে মিনিমাইজ করার জন্য অ্যান্ড শ্রিঙ্ক করার জন্য। হ্যাঁ, এটা এরকম পাম্প ভার্সনে আসে। এই পোর মিনিমাইজিং সিরামটা আমি কীভাবে ইউজ করি দেখাই দিচ্ছি। দেখো, 1 পাম্প 2 পাম্প, হাইস্ট 2টা পাম্প নেই, হাতের মধ্যে এভাবে করে নেই। দেন আমার স্কিনে ড্যাব ভার্সনে এই সিরামটা ব্যবহার করব, যাতে সিরামটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। কোনো ঘষাঘষির দরকার নেই। যাদের স্কিন ব্যারিয়ার খুব খারাপ অবস্থায় আছে, তারা তো ঘষাঘষির দরকারই নাই। শুধুমাত্র যখন ডাবল ক্লিনজিং করবা তখনই হচ্ছে একটু ঘষে ওয়াইপ দিয়ে পরিষ্কার করবা, অথবা কটন প্যাড দিয়ে পরিষ্কার করবা। এটা আমার শুকায় আসুক। জানি আমি এই সানস্ক্রিনটা অনেক ইউজ করতেছি, কারণ হচ্ছে আমার স্কিন ওভার অয়েলি, অনেক বেশি অয়েলি। তো এই সানস্ক্রিনটা যেরকম আমাকে প্রোটেকশন দিচ্ছে, সেই রকম এই সানস্ক্রিনটা আমার চেহারাটাকে একটু অয়েলি ফিল দেয় না। তো আমি এই জন্য এই সানস্ক্রিনটা এখন আমি কন্টিনিউ বেসিসে ইউজ করতেছি আমার অ্যাকনের জন্য। আল্লাহর রহমতে এই সানস্ক্রিনটা আমার অ্যাকনের জন্য খুব ভালো কাজ করতেছে। এখন আমি মিলাই ঝিলাই ইউজ করি। তো এই সানস্ক্রিনটা এখন ব্যবহার করব। এটা কি হয়, এটা একটু জেল একটু ক্রিম। দেখো, খুলি, খুবই ভালো লাগে এই সানস্ক্রিনটা। দেখো, অনেক বেশিও ইউজ করতে হয় না, এই সামান্য একটু নিলেই হয়। দেখো, জেল আর ক্রিম। আমাদেরকে যারা অ্যাকনে প্রোন স্কিন, আমাদেরকে বলে যে একটু জেল বেস সানস্ক্রিন হলে ভালো হয়। দেখো, এই সানস্ক্রিনটা আমি এভাবে করে একটু নিলাম, নিয়ে একটু স্কিনের মধ্যে এভাবে করে সুন্দর করে মিশায় ফেলবো। এই শাইনি ভাবটা ধরে রাখবে আর স্কিনে একদম টেনে যাবে। অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো সানস্ক্রিন। এটা তোমরা শিলা আপুর কাছে পেয়ে যাবা, শিলাজ অনলাইন ফ্যাশনে পেয়ে যাবা। এটা আমি ওনার কাছ থেকে নিয়ে, মানে যেই প্রোডাক্টটাকে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি, সবচেয়ে বেশি ভয় পাই, সেই প্রোডাক্টটাই আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট হয়। সো আমি এইটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে এই সানস্ক্রিনটা ইউজ করবো কিনা। মানে এটা এত সুন্দর, এটা একটু অয়েলি হয় না ফেসে। আমি বাহিরে গেছি, আমি রান্নাঘরে কাজ করছি, সব কিছু করছি, করার পরেও এই সানস্ক্রিনটা একটু অয়েলি হয় নাই অ্যান্ড ফেসের পোর্সগুলোকে ক্লগ করে নাই। মানে সবচেয়ে ফেভারিট, সবচেয়ে ভালো দিক এটার এইটাই যে এটা একটু ফেসকে ক্লগ করে না। এটার নাম হচ্ছে তোমার স্যাডোল মনে হয়, এরকম কিছু হবে এটার নামটা। তোমরা শিলাপকে এটা একটা স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিলেই শিলাপু তোমাদেরকে দেখাই দিবে যে এই সানস্ক্রিনটা ওনার কাছে আছে কিনা। আর যে কোনো স্কিন কেয়ার তো সানস্ক্রিন ছাড়া কল্পনাই করা যায় না।
এখন আমি যেটা করব, সানস্ক্রিন দেওয়া শেষ, আমি এখন আর বেশি কিছুই দিব না। এখন আমার যে আইব্রাউজগুলোকে একটু আছড়াই নিব। নিলাম। তোমরা সবাই আমার কাছ থেকে আমার লিপস্টিকটা জানতে চাইছো। এই যে দেখো আমার শি গ্ল্যামের লিপস্টিক, এটা উল্টা আসতেছে। অ্যান্ড এটার শেডটা হচ্ছে ড্যামশেল। এটা আমার এটা শেষ পর্যায়ে। দেখি এটা আবার নেওয়া যায় কি না। ডান আমার লিপস্টিক দেওয়া। এখন আমি ল্যাশগুলোকে একটু কার্ল করব। আমি ল্যাশের এখন একটা এক্সট্রা কেয়ার করি। সো ল্যাশ কার্ল হয়ে গেছে। ও আগে হচ্ছে আমার মোস্ট ফেভারিট, সবাই জিজ্ঞেস করো কোন কাজলটা লাগাই, ওই কাজলটা দিব। এটা হচ্ছে গ্ল্যাম 21-এর ব্ল্যাক কাজল। এই কাজলটা আমি দিই, এটা এইভাবে ঘোরাইলে পরে বের হয়ে চলে আসে। আমি যে এতটুকু বের করে ইউজ করি। আমার চোখে অলরেডি একটু কাজল আছে, এই যে দেখো কি সুন্দর হয়। আমি ছোটোকাল থেকে কাজল দিতে দিতে মানে আমি কাজল প্রো ম্যাক্স হয়ে গেছি। দেখো কি সুন্দর, এটা এত সুন্দর কাজল, এটা ওয়াটার লাইনেও বসে যায় খুব সুন্দর, এটা নড়েও না। আমার সাজগোজ কিছুই না, আমি কাজল দিব, লিপস্টিক দিব, বের হয়ে যেতে পারবো। আমার কাজল জিনিসটা এত ফেভারিট। তো এখন আমি আমার একটা দিব, গোল্ডেন রোজের একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিব। ওনারা বলছে এটা অনেক ফ্লেক হবে, বাট আসলে এটা অনেক বেশি ফ্লেক হয় না। আমি ব্যবহার করেছি, তা আমি বুঝতেছি এটা এত বেশি ফ্লেকও দেয় না, বাট নর্মাল চলে আর কি, চলার জন্য চলে যায়। হয়ে গেছে আমার নো মেকআপ লুক ডান। এখন একটু চুলটা আঁচড়াই নিই তাড়াতাড়ি করে, সেরকম কিছুই করব না। একটু লাস্ট ফিনিশিং একটু কাজল দিব, সরি কি বলছি, কাজল দিব, লাস্ট ফিনিশিং একটু কানে দুল পরবো, দ্যাটস ইট। চুল যা পারলাম একটু আঁচড়াই নিলাম, একটু পরে চুল ওই ক্লিপ দিয়েই বেঁধে ফেলবো, কানে একটু দুল পরে ফেলবো তাড়াতাড়ি করে। ফোঁটা কি ঠিক ঢুকাইলাম জানি না। অনেকদিন দুল পরি না, এই তো পরছি, আরেক কানটা পরবো, পরে এখন রেডি হয়ে যাব। আজকের মতো রেডি হয়ে গেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড বেশি করে আমাকে ফলো করবা। আল্লাহ হাফিজ।